ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 998তম দিনের অনুধ্যান, এবং এই অনুধ্যানে আমরা শ্রী শ্রী মায়ের কথা স্মরণ মনন করব। আপনাদের পুনরায় জানিয়ে রাখা ভালো যে এই প্রভাতী অনুষ্ঠানে প্রায় রোজই আমি এই ঘোষণাটি করছি, কিন্তু খুব শীঘ্রই আমরা আপনাদের কাছে পোস্টার প্রকাশ করব, হয়তো 1000তম পর্বের দিনেই, কিন্তু খুব কম সময়ের মধ্যেই এই 1000তম ব্রত উদযাপন উপলক্ষে আমরা বিশেষ একটি নতুন আঙ্গিকে অনুষ্ঠান করার কথা ভাবছি, এবং সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আহ্বান রইল এবং আপনাদের সকলকে হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধও রইল। এবং শীতকালীন আমাদের সেবা পূজা শুরু হয়েছে, আরও ভবিষ্যতে কিছু কর্মকাণ্ড রয়েছে এই শীতকালীন সেবা পূজা প্রকল্পে। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা যেমন প্রতিবার সহযোগিতা করেন, এবারেও সেই সহযোগিতা অবশ্যই করবেন। আজকে আমরা দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের কথা স্মরণ করব, এবং সেটি আমরা করব ভবতারিণী দেবীর স্মৃতিচারণের আলোকে। ভবতারিণী দেবী ছিলেন বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী উপেন মুখার্জির সহধর্মিণী। এই উপেনবাবু শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী শিষ্য ছিলেন। প্রথম বয়সে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তাকে কাটাতে হয়েছিল, তাই ঠাকুরের আশীর্বাদে তিনি পরবর্তীকালে প্রভূত ধনশালী হন। কিন্তু তাঁর অতুল ধনসম্পদ এবং বসুমতী সাহিত্য মন্দির ছিল শ্রীরামকৃষ্ণের সদাব্রতে নিবেদিত, আর তিনি ছিলেন সেই সদাব্রতের ভাণ্ডারী। এই উপেনবাবুর স্ত্রী ভবতারিণী দেবী ঠাকুর এবং মায়ের কন্যা রূপেই প্রসিদ্ধা ছিলেন রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে। তাঁর তপস্বিনীর জীবন সকল মানুষের গভীর শ্রদ্ধা অর্জন করেছিল, এবং রামকৃষ্ণ পরিমণ্ডলে তিনি বসুমতী মা নামেই সুপরিচিতা ছিলেন। স্বামী জীবিত থাকতেই তিনি প্রায় তীর্থভ্রমণে চলে যেতেন, এবং 1902 খ্রিস্টাব্দে কাশীতে তীর্থবাসের সময় স্বামীজি তার কাছে এসেছিলেন। 1944 খ্রিস্টাব্দে তীর্থবাসের সময় তার একমাত্র পৌত্র রামচন্দ্রের অকাল প্রয়াণ, এবং 2 মাস পরে 26শে এপ্রিল পুত্র সতীশচন্দ্রের মৃত্যুতে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন এবং এক বস্ত্রে কলকাতার বাড়ি ছেড়ে চলে যান। দিন কয়েক হরিদ্বারের ঝুপড়িতে শ্মশানের পাশে ছিলেন। তারপর মঠ মিশনের সাধুদের সহায়তায়, পুত্রবধূ এবং পৌত্রীদের মিনতিতে সেখান থেকে বারাণসীর ঔরঙ্গাবাদে তিনি নিজেদের বাড়িতে আসেন। তখন থেকেই বারাণসীর বাড়ি রামদাস এইতেই থাকতেন, মাঝে মাঝে তীর্থভ্রমণে যেতেন। এবং তিনি বলতেন সবসময় যে আত্মীয়তা সূত্রে তিনি ঠাকুর এবং মা উভয়ের সাথেই সম্পর্কিত। ঠাকুরের সম্পর্কে বলছেন যে ঠাকুরের বাবা আর আমার বাবা এরা হলেন খুড়তুতো জ্যাঠতুতো ভাই। আমার মা শেষ দিন পর্যন্ত ঠাকুরকে ডাকত বড় ছেলে বলে। আর শ্রী শ্রী মায়ের সম্পর্কে তিনি বলতেন যে শ্যামাসুন্দরী আর এলোকেশী 2 বোন। শ্যামাসুন্দরীর মেয়ে শ্রী শ্রী মা আর এলোকেশীর মেয়ে আমি। সুতরাং সম্পর্কে ঠাকুর ছিলেন ভবতারিণী দেবীর জ্ঞাতি দাদা, আর শ্রীমা ছিলেন তার আপন মাসুতো দিদি। তার মা ছিলেন শ্রী শ্রী মায়ের আপন মাসি। তিনি ছোটবেলায় শ্রী শ্রী মাকে সাড়ু দিদি ও গাঁদা ফুল দিদি বলে ডাকতেন, পরবর্তীকালে অবশ্য মা বলতেন। ঠাকুরকে প্রথম জীবনে তিনি দাদা বললেও পরে দাদা বলতেন না, ঠাকুর বলতেন। জীবনের শেষ দিন পর্যন্তই বসুমতী মায়ের কাছে ঠাকুরই ছিলেন ধ্যান জ্ঞান, তার আরাধ্য দেবতা।
এই ভবতারিণী দেবী বা বসুমতী মা, তিনি তার স্মৃতিচারণায় খুব সুন্দর করে আমাদের যে চিত্র পরপর তুলে ধরেছেন, সেটি আমরা আজকের পর্বে শ্রী শ্রী মায়ের চরণে আমাদের ব্রত উপবাসের পুষ্পাঞ্জলিটুকু নিবেদন করব। ভবতারিণী দেবী বলছেন বা স্মৃতিচারণ করছেন যে ঝামাপুকুর থেকে ঠাকুর যেদিন আমাকে তুলে নিয়ে এলেন, আমি তখন নিতান্তই শিশু, কথাও ভালো করে ফোটেনি, হাবা, তাই নাম ছিল হাবি। শিশুর মতন, শিশুদের তো মা প্রাণ, তাই আমি মা বদল হওয়াতে মনে কোনো হেরফের বুঝলাম না। বরং যা পেতুম না ঝামাপুকুরের মার কাছে, শ্রীশ্রীমার কাছে অনেক বেশি পেলাম। ঠাকুর সোহাগ করে তার মন্দিরের দেবীর নামে আমার নামকরণ করেছিলেন ভবতারিণী। মা ছোট করে ভবি, কখনো বা ভবসুন্দরী বলতেন। ঝামাপুকুরে একটা মা ফেলে এসেছি, মনেই পড়তো না। দক্ষিণেশ্বরে তিনি কাজ করতেন, মা এটা করতে বলতেন, হাতে হাতে বলতেন, যা তো ভাবি ফুলটা তুলে নিয়ে আন, ঠাকুরের বাগানটা হাঁসপুকুর থেকে ধুয়ে আন, ঠাকুরের বাসনটা হাঁসপুকুর থেকে ধুয়ে আন, কাপড়টা বকুলতলার ঘাট থেকে কেচে নিয়ে আন, অর্থাৎ গৃহঘরস্থালির যে সমস্ত কাজকর্ম, ঠাকুর কি করছেন দেখে আসা, এই রকম। বলছেন মা বড় বসে থাকতে দিতেন না, ফাই ফরমাস করতেন। মা কাজের মধ্যে রাখতেন, তার মানে এ নয় যে আমাকে বেশি খাটাতেন, মোটেই না। খুব হালকা কাজ দিতেন আর সুন্দর সুন্দর কথা বলতেন। সকাল 8টা-9টার মধ্যে মা পুজোয় বসতেন। তার আগে এই ভবতারিণী দেবী বা বসুমতী মায়ের কাজ ছিল ফুল তোলা, চন্দন বাটা, দুব্য তুলে এনে পুজোর পাত্রে সাজিয়ে রাখা। বেলপাতা আর তুলসী পাতা তো সাজাতেনি। বেলপাতা সবগুলো এক মাপের হতে হবে, ছেঁড়া ফাটা হলে চলবে না। মার গোছানো ছিল দেখার মতন, একটা পরিপাটি, সব মিলিয়ে কারুকার্য। এটি যেন ছিল তার পঞ্চপাত্রের মতন। এবং চন্দন বাটা, ফুল একটা একটা করে গুছিয়ে রাখার মধ্যে যে কি অপূর্ব কারুকর্ম ছিল, সেটা বলে বোঝানো যেত না। কত দ্রুত কাজ করতেন যে মা, সেটা ভাবতেই পারা যায় না। ফল কাটা, পান সাজা ছিল তার শিল্প, যে দেখত সে অবাক হয়ে থাকত। ভবতারিণী দেবী ছোট বয়সে কিছু বুঝতেন না, মা সব কিছু হাতে ধরে শিখিয়েছেন। ছোট ঘর, নহবতখানা, তার মধ্যে গোটা সংসার, কিন্তু একটা অপূর্ব নিটোল পারিপাট্যে ভরা ছিল মায়ের এই সংসার, যেটি মন্দিরকেও হার মানিয়ে দিত। যখন পুজোয় বসতেন মাকে চেনা যেত না, খুব বেশিক্ষণ বসতেন না, কিন্তু পরিবেশটা কেমন পাল্টে যেত। ধারে কাছে থাকতে গা ছমছম করত। পুজো শেষে তিনি ডাকতেন, ভবি কই গেলে, আয়, নে মাথাটা এখানে নোয়া, বল ঠাকুর আমাকে তোমার করে নাও, হাত ধরে থাকো, বুঝলি, ওই দেখ ঠাকুরকে ভালো করে। অবতারিণী দেবী বলছেন, দেখতাম আমাদের ঠাকুর, আমি তো প্রথম প্রথম বলতাম উনি তো আমাদের ঠাকুর, উনি আবার দেবতা ঠাকুর হলেন কবে? মা তখন হেসে বলতেন, ও তোর এখন বুঝে কাজ নেই, বড় হবি তখন বুঝবি। এখন যা দেখছিস ওই দেখ, কেবল আমি যা বলি তাই কর, দুবেলা দুটো প্রণাম করবি, বুঝলি, ভোরে উঠে ওর ঘরে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করবি। এই ভবতারিণী দেবী তাঁর স্মৃতিকথাতে বলছেন, আমি বললাম, আমি তো করি গো, তুমি তো শিখিয়েছ। ঠাকুর পা ছুতে গেলেই অমনি কোলে তুলে নেন, বলেন, ওরে ভবতারিণী, তোর অত না করলেও চলবে, বেশ আছিস, ঘুরঘুর করছিস আশেপাশে, তাই করবি। আর যার কাছে আছিস, অর্থাৎ এই মায়ের কাছে, তাকেই দৃষ্টিতে রাখবি, বুঝলি, তোর আর কিছু চাই না। এই কথা শুনে শ্রী মা খুব খুশি হয়ে এই ভবতারিণী দেবীর মাথায় হাত রেখে চুমু খেয়ে হাত ভরে ফল মিষ্টি তিনি প্রদান করেছিলেন। এই তো মায়ের স্নেহ, এই তো মায়ের ভালোবাসা। মা যেন সবাইকে উজাড় করে দিতেন, মাতৃভাবের বান ডেকেছে। বলছেন, ঠাকুর তো রাত্রে কত ঘুমোতেন তা তিনিই জানেন। অন্য একটু ঘুমোবে তাও সহ্য করতেন না। চটি জুতো পায়ে দিয়ে চটচট করে এসে নহবতখানার দরমার বেড়ার আড়ালে দাঁড়িয়ে বলতেন, ওরে লক্ষ্মী, ওরে ভবতারিণী, ওঠ না রে, কত ঘুমোবি। বলতেন আমাদের নাম করে,
কিন্তু কথাটা মার জন্যে। মা কিন্তু তার আগেই উঠে বসেছেন, গলা খাঁকারি দিয়ে শোনাতেন, উঠেছি গো, তুমি ভেবোনি। ঠাকুর চলে যেতেন পঞ্চবটির দিকে, তখন মা বলতেন, তোদের এখন উঠে কাজ নেই, নে শুয়ে থাক। আমরা পাশ ফিরে শুতাম। কোনো দিন ঘুম না এলে দেখতাম মা ওই অন্ধকার রাতে একা বকুলতলা ঘাটে যেতেন, আর কিছুক্ষণ পরে এসে কাপড় শুকোতে দিয়ে পাশেই ঠাকুরের বাসন ছিল, তাতে ঠাকুর তুলে মুখ মুছিয়ে বসাতেন। চুপচাপ পটের কাছে বসে কেমন যেন হয়ে যেতেন, মনে হতো অন্য কেউ বসে আছেন। অন্য দু একজন মেয়ে ভক্ত বা লক্ষ্মী দিদি থাকলে তাড়াতাড়ি মা উঠে আমায় বলতেন, এবার ওঠ, হাঁসপুকুর থেকে মুখ হাত ধুয়ে আয়। তখন মা একেবারে ঠাকুরের ঘরে গিয়ে বিছানাপত্র গোছগাছ করে আসতেন। কোনো দিন আমায় নিয়ে যেতেন, হাতে হাতে কাজ করাতেন। অনেক দিনই ঠাকুর তখন ভবতারিণীর মন্দিরে থাকতেন। ভবতারিণী দেবী বলছেন, ঠাকুরের যেমন এই যে কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, মা প্রতিটি কাজ করতেন খুব দ্রুত কিন্তু নিখুঁত। অগোছালো কাজ শ্রী মাও পছন্দ করতেন না। ভবতারিণী দেবী নিজে প্রথম বড্ড অগোছালো ছিলেন। হাত ধরে মা শেখাতেন, দাঁড়িয়ে থেকে করতে বলতেন, তারপর নিজেই বলতেন, দেখ ভবি, পুজো আর কি করবি, সব কাজই পুজো, এখন থেকে এইটি মনে রাখবি, মেয়েদের এই সব কাজই পূজা, বুঝলি? মা যে কোনো কাজ করবার আগে গঙ্গা জল একটু হাতে নিতে বলতেন, নিজেও নিতেন, আমাদের মাথাতেও ছিটিয়ে দিতেন। গঙ্গা জলকে বলতেন ব্রহ্মবাড়ি। আমারটা মুখস্থ হয়ে গিয়েছিল, সেই থেকে এখনও কিছু করবার কথা মনে হলেই চাই ব্রহ্মবাড়ি। মায়ের আচার বিচারের বড় একটা বাই ছিল না, কাপড় জামাও বেশি ছাড়তে বলতেন না। আমরা তো ছোট বয়স থেকেই শাড়ি পরতাম। মা আমাকে নিজেই মাথা আঁচড়ে দিতেন, দুপুরবেলায় ঠাকুরের ঘরে কিছু না কিছু করতে পাঠাতেন। এবং দক্ষিণেশ্বরে তখন পীতাম্বর ভাণ্ডারী ছিলেন। সেই পীতাম্বর ভাণ্ডারীর মেয়ে দক্ষিণেশ্বরের গাঁয়ের 2-3 জন খেলুড়ে রোজ আসতো। তারা যেহেতু সমবয়স্কী ছিল, তারাও ঠাকুর এবং মায়ের খুব আদরের ছিলেন। তাদের সঙ্গে কত খেলা হতো, ছোটাছুটি হতো। ওরই মধ্যে ছুটে এসে এই ভবতারিণী দেবী মাকে একবার দেখে যেতেন। একদিন বেশ মজা হয়েছিল। ঝামাপুকুরের বাড়ি থেকে এলেন একদল কুটুম, জয়রামবাটি থেকে কলকাতায় গঙ্গা নাইতে এসেছেন। এই ফাঁকে দক্ষিণেশ্বরে তাঁদের সাড়ু এবং পাগলা জামাই অর্থাৎ ঠাকুরকে দেখতে এসেছেন সাড়ু কেমন সংসার করছে। জনা 6 হবে। তারা এসেই ঠাকুরের ঘরে সাক্ষাৎ করে নহবতে গেলেন। কত কথা হচ্ছে, গ্রামের পুরানো কথা। আমি তো একপাশেই রয়েছি, সব গিলছি। ওরই মধ্যে একজন মায়েরই মতন হবে বয়স্ক উঠে বললেন, কিরে গাঁদা ফুল, মনে আছে না ভোলানাথ স্বামী পেয়ে জবাকে দিব্যি ভুলে গেছিস? বলেই মায়ের গালে একটা টোনা দিয়ে খিলখিল করে হেসে উঠলেন। অমনি পাশের একজন জিজ্ঞেস করলেন, কিরে, ভেঙে বল, আমরাও শুনি। মা হাসলেন শুধু, কারণ তিনি লাজুক ছিলেন। অপর মহিলা বললেন, আমরা একদিন বর্ষাকালে বাড়ুজ্যে পুকুরে নাইতে গিয়ে পা পিছলে পড়ে যাই, কিন্তু কেউ কাউকে ছাড়িনি, জড়িয়েছিলাম। পাশে একজন বুড়ি গোছের মহিলা আমাদের টেনে তোলেন। তখনও আমরা একে অন্যকে জড়িয়ে আছি। তা দেখে তিনি বললেন, তোমরা দুজনে সই বুঝি? আমি তোমাদের নাম দিলাম গাঁদা আর জবা, বুঝলে? খুব মজা হলো। সেই থেকে সাড়ুর নাম গাঁদা, আমার নাম জবা। সন্ধ্যায় ভবতারিণী দেবীকে প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হতো। ঠাকুর শিখিয়েছিলেন সঙ্গে করে নিয়ে গিয়ে গাজী পীরের তলায় সন্ধ্যা বাতি দেয়া, নহবতে মায়ের পুজোর জায়গায় ধূপধুনো জ্বালানো, মা যেখানে নিয়ম করে বসতেন এই সব কাজগুলি করতেন। যেন একটা নিত্যকার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে সেটি করতেন। ঠাকুর বলতেন, সকাল সন্ধ্যা সব কিছু ফেলে ঈশ্বরের নাম করবি। নাম করাতেন নিজে হাততালি দিয়ে, বলতেন গলা খুলে কর, ভেতরে সব বদ জিনিস বেরিয়ে যাবে, দেহ মন পবিত্র হবে। অর্থাৎ পবিত্রতা ছাড়া তো ভগবান লাভ হবে না, সেই দেহ মনে পবিত্রতা। সন্ধ্যার পর সব চুকে গেলে ঠাকুরের ঘরে যেতাম। ঠাকুর তখন প্রায় একা বসে আনমনা হয়ে থাকতেন, বড় কথা বলতেন না, কেবল বলতেন, ওরে ওইখানে ছোট জলচৌকির ওপর প্রসাদ রাখা আছে, নহবতে দিয়ে আয়, আর তোরটাও রাখা আছে, খাবি আয়। নহবতে মাকে
প্রসাদের থালা দিয়ে নিজেরটা খেয়ে ঠাকুরের ছোট খাটে কখনো কখনো শুয়ে পড়তেন। মা আমি আর অন্য কেউ থাকলে রাতের খাবার খেতাম, পরে মায়ের কোলের কাছে শুয়ে গল্প শোনার বাই করতাম। মা বলতেন, আজ তিনি মানে ঠাকুর কি বলেছেন মনে আছে? বল তো শুনি। এরকম গল্প চলছে। একদিন মাকে বললেন বসুমতী মা, তোমার নাম তো গাঁদা, তোমার সইয়ের নাম জবা, তাই না? ওই সেদিন জয়রামবাটি থেকে এসেছিল বললে, আমিও তোমাকে গাঁদা ফুল দিদি বলে ডাকবো, কেমন? মা বললেন, কেন নই? মা ডাকতে ভালো লাগে না? তা না, তবুও গাঁদা ফুল দিদি ডাকবো। মা বললেন, না, মনে হলো অসম্মতি নেই। আমি তারপর থেকে গাঁদা ফুল দিদি ডাকতাম মাকে। মাও সাড়া দিতেন, এবং মায়ের সাথে সারাদিনে তেমন কথা হতো না এই ভবতারিণী দেবীর। পীতাম্বর ভাণ্ডারীর মেয়ের কাছে পাঠিয়ে দিতেন। সেখানেও আরও দু একটি ছেলে ও মেয়ে ছিল। সকলে মিলে খাজাঞ্চি নামার পাশে ছোট্ট ঘর ছিল, সেখানে মা দূরে বসে পড়াশোনা করতেন। মা বলতেন, যে কটা দিন পারিস করে নে, মেয়ে হয়ে জন্মেছিস, কোন দিন বিয়ে হয়ে যাবে। অর্থাৎ মা কতটা বাস্তব, কতটা প্র্যাকটিক্যাল ছিলেন, এবং ঠাকুর আর মায়ের কথা সেজন্য অমৃত সমান, বলে শেষ করা যাবে না। ছোট বড় সব কিছুরই নজর মায়ের নজরের বাইরে ছিল না। মা নিজে সঙ্গে করে ঠাকুরের শোয়ার ঘরে নিয়ে যেতেন দুবেলা, শেখাতেন ঝাঁটা দিয়ে কেমন করে ঝাঁট দিতে হয়, ঝাঁট দিয়ে কেমন করে ঝাঁটাটি রাখতে হয়, যে জিনিস যেখানে থাকে তাকে জায়গা মতো রাখতে হয়। অর্থাৎ এইভাবে দক্ষিণেশ্বরে মাকে ভবতারিণী দেবী যেমন দেখেছেন, ঠিক সেইভাবেই তার স্মৃতিচারণা করেছেন। এক দুর্লভ স্মৃতি, এবং পরবর্তীকালে তিনি উপলব্ধি করেছেন যে সিংহবাহিনী জগদ্ধাত্রী আসলে তারা সবই সেই শ্রী শ্রী মা রূপেই যেন আবির্ভূতা। সেই জন্য বারবার বলতে ইচ্ছা হয়, মা মাগো, তুমি সারদা, তুমি সিংহবাহিনী, তুমি জগদ্ধাত্রী, আবার তুমি দুর্গা। ও আমার সারু দিদি, ও আমার গাঁদা ফুল দিদি, তুমি তো মা সারদা, আবার তুমি জগদ্ধাত্রী, তুমি আবার দুর্গা। ও, এ আমার কি যে আনন্দ! অলবস্ত্র হয়ে মাকে প্রণাম করলাম। মাথা তুলে দেখি মা নেই, সেই সিংহের পিঠে জগদ্ধাত্রী। মায়ের আশীর্বাদ নির্মাল্য ধারণ করে যেন আমরা জীবনে সফল হতে পারি, মায়ের পদপ্রান্তে আমাদের এই বিশেষ মিনতি রইল। আর আসন্ন শীতকালীন সেবা পূজায় আপনাদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান রইল, অঙ্গীকার রইল। আর একটি বিশেষ অনুষ্ঠান আগামী 26শে জানুয়ারি হবে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আমরা খুব শীঘ্র এই সম্মেলনের ব্যাপারে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।